হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল চলে এসেছি ঘুরতে। তোমরা কি বুঝতে পারছো আজকে কোথায় ঘুরতে চলে এসেছি? অবশ্যই তোমাদেরকে বলবো যে আজকে কোথায় এসেছি, আর ব্লগটা এখান থেকেই শুরু করছি কারণ অনেক ভোরে বেরিয়েছি তাড়াহুড়া করে, সেই জন্য প্রথম থেকে শুরু করতে পারিনি। তো চলো কোথায় এসেছি তোমাদেরকে বলি। হ্যালো গাইস, তো সকাল সকাল চলে এসেছি দীঘাতে, আর এখন আছি রুমে। অবশ্যই তোমাদের রুমটা দেখাবো, দাঁড়াও তোমাদেরকে রুমটা দেখাই। তো এটা আমাদের রুম, আর আমরা ডাবল বেড নিয়েছি কারণ আমরা ফ্যামিলি এসেছি, সেই কারণে। দেখো রুমটা কত সুন্দর। এখানে টিভি আছে, দুটো ব্যালকানি আছে, এই পাশে একটা ব্যালকানি, এই পাশে সব অন্য হোটেলগুলো আছে। আর একটা তোমাদের ব্যালকানি দেখাচ্ছি, এইটা দারুণ সুন্দর। পুরো পাশের যে রাস্তাটা আছে, পুরো একদম রাস্তার পাশে। আর এটা হচ্ছে সায়েন্স পার্ক নাকি, তার পাশে এই হোটেলটা। এই যে একজন কি করছে জানি না, মানে সাজুগুজু করছে, এতক্ষণ জুস খাচ্ছিল, ও আচ্ছা ভিডিও করছে। একজন এসে ক্লান্ত হয়ে মোবাইল নিয়ে গেম খেলতে শুরু করেছে। আর মাত্র এসছি আমরা 1 ঘন্টা মতো হলো, আর এই যে আমাদের রুমের অবস্থা, মানে মোটামুটি 1 ঘন্টার মধ্যে এরকম হয়ে গেছে। এই যে একজন টিভি দেখছে, তার মনে হয় মাঝখানের জায়গাটা হয়েছে, আর দুই পাশে দুটো খাট। মোটামুটি এই খাটটা ঠিকঠাক আছে, আর রুমটার অবস্থা হয়ে গেছে, মানে কিছুক্ষণ বাদে এটার অবস্থা কি হবে কোনো ঠিক নেই। তো তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব তালসারি। একজন রেডি হয়ে বেরিয়ে গেছে, এই একজন, আর ওই যে আর একজন। এখানে আমি রেডি হয়ে গেছি, তো আমরা এখন যাব তালসারিতে। তো চলো তালসারি গিয়ে দেখা হচ্ছে, আর সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমাদের টোটো কাকুকে বলা ছিল, আর টোটো কাকু চলে এসছে, আর আমরা উঠে পড়েছি টোটোতে, আর তারপর আমরা চলে আসলাম তালসারিতে। আর তোমরা তালসারির ঘটনা তো সবাই জানো যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে। আর এখান থেকে দেখাচ্ছি ওই সেই সি বিচটা, যেখানে দেখো নৌকাটা আছে, ওই সি বিচে ওখানেই শ্যুটটা হচ্ছিল, ওখানেই দুর্ঘটনাটা ঘটেছে। তো এখন বাজে হচ্ছে 1টা, আর যেহেতু আস্তে আস্তে ভাটাটা পড়ছে, তো ওই দুর্ঘটনার পরের থেকে মানে নর্মালি সবাইকে নামতে দিচ্ছে না। তো ভাটা পুরো পড়বে, তারপরে এই যে নৌকোগুলো আছে, তারপরে এই নৌকোগুলো করে ওই পাড়টাতে যাওয়া যাবে, ঠিক আছে। তো সেই কারণে সবাই, মানে যারা টুরিস্টরা আছে সবাই অপেক্ষা করছে। তো দেখো কিছুটা ভাটা পড়েছে, এখনও পুরোটা পড়েনি, তো সেই কারণে মানে স্থানীয় লোক ছাড়া কাউকেই নিচে নামতে দিচ্ছে না। তো আমার বর তো কিছুতেই তালসারি নিয়ে আসবে না, তারপর অনেক রিকোয়েস্টে নিয়ে এসেছিলো, কিন্তু যেহেতু ভাটা পড়েনি আর ওরা 3টের আগে বোট চালাবে না, তো সেই কারণে আমার বর বললো ওই পারে যাওয়ার কোনো দরকার নেই। আর এর আগে অনেকবার তালসারিতে গেছি, কিন্তু এরকম ছিল না। এবছর গিয়ে দেখলাম পুরো চেঞ্জ হয়ে গেছে, এর আগের বছরও গেছি এরকম ছিল না। তো সেই কারণে বর বকাবকি করলো বলে আমরা চলে এসেছি। আর তো আমরা এখন যাব রুমে, আর রুম থেকে যাবো এখন সুইমিং পুলে। তো এখন বাজে 3:30, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুলে যাব বলে। তো আমরা রুমে এসে বেরিয়ে পড়েছিলাম তালসারির উদ্দেশ্যে। তো আমরা এখনও পর্যন্ত দেখিনি যে সুইমিং পুলটা ঠিক কেমন। তো চলো, তো এখন আছি আমরা 2nd ফ্লোরে, আর সুইমিং পুলটা একদম নিচে। তো এটা ওপর থেকে দেখাচ্ছে, তো যাওয়া যাক উপরে। তো চলে এসেছি নিচে, আর এখন যাব পুলে। ওহো, সেই মজা! আমার তো জল দেখলেই কেমন কেমন একটা পাগল পাগল হয়ে উঠি আমি, যে কখন নামবো কখন নামবো। তো চলো তোমাদেরকে পুলটা পুরোটা দেখাই যে কেমন। অবশ্যই কিন্তু তোমরা জানিও যে কেমন লাগলো পুলটা। তো এটা তো দেখতেই পাচ্ছ যে এটা ছোটোদের, আর ওই পাশে বড়দের। কিন্তু দেখো জলের মধ্যে কী একটা হচ্ছে, ওটা তো বুঝতেই পারলাম না যে ওটা কী হচ্ছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর আমি একটু নামবো, নেমে দেখবো জলটা ঠিক কতটা। আর যেহেতু এই যে নিচে কি একটা দেওয়া রয়েছে, আর জলটাতে বেশ ঢেউ ঢেউ হচ্ছে, বেশ খুব সুন্দর। তো আর জলটা প্রচুর ছিল ঠান্ডা, আর আমরা যেদিন গেছিলাম প্রচুর গরম ছিল, তো ভীষণই ভালো লাগছিলো। প্রথমে ভাবছিলাম নামবো কি না, কারণ জল কতটা হবে বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম না, নেমেই পড়ি, স্নান যখন করব নামতে তো হবেই। তো
তারপর তো আমি আস্তে আস্তে নেমে পড়লাম, আর নেমে পড়ার পরে দেখছি নিচে আর পা পাচ্ছি না। আমি যে এ বাবা কতটা জল, কিন্তু পাশে ওরা স্নান করছে দেখে তো মনে হচ্ছে যে অতটা বেশি জল নেই। তারপরে ছিল আমার কাছে সানগ্লাস, আর জলের মধ্যে যেহেতু ঢেউ ঢেউ হচ্ছে, আমি যে কখন সানগ্লাস খুলে পড়ে যাবে, তো উঠে এসেছিলাম। উঠে আসার পর আবার নেমেছি, বললাম না এই করলে হবে না, ঠিক আছে, কারণ আমরা আনন্দ করতে এসেছি, আনন্দ তো আমাদেরকে করতেই হবে। তো এখানে বাজছিল মিউজিক, আর মিউজিকের সাথে সাথে সবাই ভীষণই মজা করছিল। আর তোমাদেরকে বলি, আমরা দীঘাতে এসেছি ফ্যামিলি, তো আমাদের বিয়ের পর এই ফার্স্ট টাইম আমরা ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে আসলাম। কারণ আমাদের বাড়িতে একটা পোষ্য আছে, তো সেই কারণে আমরা সবাই একসাথে বেরোতে পারি না। এই ফার্স্ট টাইম আমরা সবাই একসাথে বেরিয়েছি, মানে আমার শাশুড়ি মা ইনি, মানে আমি ওনাকে মামুনি বলে ডাকি, আমার ননদ, বর, আমরা 4 জন এসেছি। আর যেহেতু উনিও বাড়ি থেকে বেরোতে পারে না, তো ফ্যামিলি মানে সবাই ছেলে মেয়ে সবাই একসাথে থেকে খুবই মজা করছে পুলে। আর এইদিকে আমরা তো বেশ মজা করছিলাম। এইদিকে দেখো, এই যে আমার ননদিনী, কী যে জলের ভয় পায়, তারপরে বলছে জল নাকি ঠান্ডা, তারপরে জানে না ও সাঁতার। আমি বললাম আরে ভাই কিছু হবে না, তুই নাম, দেখো মনে হচ্ছে যাতে ওকে মানে কোথায় যে আমি নামিয়ে দিয়েছি, চিৎকার করছে, মনে হচ্ছে ওইখানে ডুবে যাবে, ওকে কোনো সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে। বললাম এখানে অত বেশি জল নেই, তাও সে ছটপট ছটপট করছে, আর ভয়ে দেখো কেমন করছে। এদিকে ভিডিওতে দেখলাম পেছনে কারা যেন কাকে ধরে জলের মধ্যে ফেলে দিচ্ছে। আমি আবার ভাবলাম ওটা আবার কোথায় হারিয়ে গেল, পরে দেখলাম না ওটা আবার ফিরে এসছে। তো আমরা 3 জনা মিলে বেশ মজা করছিলাম। তারপরে আমার বর আসলো, আসার পর সে দেখি ওখানে বসে আছে, তো তাকেও ডাকলাম, ওকে বললাম আরে বাবা মজা করতে এসছি, আয় জলের মধ্যে সাঁতার কাটা শেখ। ও কিছুতেই ওই মানে সাঁতার কাটবে না, মানে ও ভয় পাচ্ছে ভীষণ। আর আমি তো এখানে মানে মনে হচ্ছে যেন আমি একটা পুকুরে নেমে পড়েছি, তো সমানে ডুব দিচ্ছি, সাঁতার কাটছি। আর অনেক দিন পর মানে এরকম একটা জায়গা পেলাম, কারণ বাড়িতে থাকতে পুকুর ছিল, তো এখানে মানে শ্বশুরবাড়িতে পুকুর নেই, তো সেই কারণে এই জিনিসগুলো হয় না। তো এখানে তো আমি ভীষণ মজা করছি। তারপর চলে আসলো বরকে বলছি নামো নামো, তো সে দেখো নামছে। তো নামার পর বললাম যে আসো একটা ভিডিও করব। সে কি ভাব বলছে আমি এসব ভিডিও টিডিও কিছু করবো না। মানে প্রথমে সে দেখতে পায়নি যে ভিডিও হচ্ছে, তারপরে যেই দেখতে পেয়েছে ভিডিও হচ্ছে, আমাকে তো মনে দুচ্ছাই করে সরিয়ে দিল, মনে হচ্ছে যেন একটা পরের বউকে নিয়ে এসছে, নিজের বউ না। তো যাই হোক, ও এইসব ভিডিও পছন্দ করে না, কিন্তু কি আর করা যাবে, বউয়ের পাল্লাই পড়ে করতে হয়। তারপর তো আমরা 4 জনা পুরো পুলে সেই মজা করেছি, সেই মজা। এইখানে দেখো আমার ননদিনী ভয় পাচ্ছে, তবুও যেহেতু দাদা রয়েছে আর আমরা সবাই মিলে তো ওর পিছনে ভীষণই লেগেছি, কারণ যেহেতু ও ছোটো আর ও ভয় পাচ্ছে। তারপরে এখানে কিছুটা মজা করলাম, মজা করার পর আমরা একটু এখানে ছবি তুলে নিলাম। তো ছবি তুলতে গিয়ে দেখি যে এটা ভিডিও হয়ে গেছে, তো ভীষণই একটা ভালো হলো যে একটা ভিডিও পেয়ে গেলাম আমরা। আর যেহেতু আমরা 4 জন, তোমরা তো বুঝতেই পারছো যে আমরা ফ্যামিলি এসে প্রচুর প্রচুর মজা করেছি এই সুইমিং পুলে। তো বেশিক্ষণ আর থাকবো না, চলো সন্ধ্যা হতে গেল, কারণ আমরা যাব এখন জগন্নাথ মন্দিরে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। তো এখান থেকে উঠে গেলাম, উঠে যাওয়ার পর সন্ধে মানে হয়ে গেছিলো পুরো সন্ধে আমাদের স্নান করতে। তারপরে খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে 7:30, তো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, কারণ মেঘলা মেঘলার হাওয়া হচ্ছিল। তারপরে কিছুটা ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে দেখি ওই নিচে যে কার্পেটগুলো পাতা থাকে ওগুলো সব গুটিয়ে দিচ্ছে, কারণ মানে বৃষ্টি বৃষ্টি হালকা পড়ছিল। তো ভাবলাম হয়তো জগন্নাথ মন্দির পুরোটা হয়তো ঘুরতে পারবো না, কারণ আমরা বেশি দিনের জন্য যেহেতু আসিনি, তো কমপ্লিট তো করতে হবে। আর দীঘায় এতবার এসছি, মানে কি আর ভিডিও করব বলো। কিন্তু জগন্নাথ মন্দিরটাই নতুন, কারণ আগের বছর জগন্নাথ মন্দির উদ্বোধনের 2 দিন আগে আমরা দীঘা ঘুরে গেছি, তো তখন মন্দিরটা বাইরে থেকে দেখে গেছি, ভেতরটাতে যেতে পারিনি। তো সেই কারণে এই ফার্স্ট টাইম আমরা মন্দিরটার ভেতরে প্রবেশ করব, তো ভীষণই একটা এক্সাইটেড ব্যাপার। তো এখানে আমি একটু রিলস করে নিলাম, যেহেতু ফাঁকা পেয়েছিলাম, যদি বৃষ্টি আসা করতে পারবো না। তারপরে চলে আসলাম কিছুটা ভেতরে। আর দেখো আজকে প্রচুর প্রচুর ভিড়, আর যেহেতু ছিল হচ্ছে শনিবার, আর শনি রবিবার তো দীঘায় প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আমরা গেছিলাম গুড ফ্রাইডের সময়, তো একটা লোকের চাপ তো ছিল। আর আকাশটাও মেঘ হয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে জগন্নাথ মানে মন্দিরটা তো পুরো দর্শন করা হয়েই গেল, তো ভিতরে ঠাকুরটা দেখলাম। দেখার পর আমরা চলে আসবো হচ্ছে ওল্ড দীঘায়, কারণ আজকে সন্ধ্যাবেলাটা পুরো ওল্ড দীঘাটাই ঘুরবো। তারপরে আমরা চলে যাব আমাদের নিউ দীঘায়, কারণ আমাদের হোটেলটা ছিল নিউ দীঘাতে।
তো প্রচুর পরিমাণে এখানে হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো যেহেতু বলেছি যে দীঘাতে অনেকবার এসছি, কি আর ভিডিও করবো, আর তোমরাও তো প্রচুর প্রচুর এসছো দীঘাতে। তো একটু ওল্ড দীঘা মার্কেটটা ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পর আমরা চলে আসবো রুমে। আর রুমে তো অবশ্যই চলে এসেছি। তো এখানের মতো টাটা, ভালো থেকো। তো আজকে সারা দিনটা এই করে কাটালাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু একটু ফুরফুরি জামা নিয়েছি, তো একটু ওড়াতে তো হবেই বলো।